আচ্ছা, আপনাদের যদি বলি 2024-এ দাঁড়িয়ে নাগমণির সন্ধান পাবেন, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? করবেন না, তাই তো? কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটা মন্দিরের সন্ধান দেব যেখানে প্রতি মাসে নিয়ম করে নাগরা আসেন। এই মন্দিরের মা নাকি স্বয়ং নেমে আসেন ভক্তদের মনস্কামনা পূর্ণ করতে। এই মন্দিরে চলে দেবীর পাশাপাশি ভূত প্রেতের পুজো। না, আমি কোনো বলিউড সিনেমা বা সিরিয়ালের কথা বলছি না, এটা একদম বাস্তব একটা ঘটনা। পশ্চিমবঙ্গের আসানসোলের এক মন্দির যেখানে একসাথে ভূত, প্রেত ও নাগমণির দর্শন পাওয়া যায়। নমস্কার, আমি স্বপ্না। ফিরে দেখা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসানসোলের বিশ্বগয়া কালীপুরী মন্দিরে দেবী খুবই জাগ্রত। এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক লোককথা। স্থানীয় কিছু লোকেদের দাবি, এখানে মা কালী স্বয়ং নেমে আসেন, আড়ম্বরে পূজা নেন, সারাদিন মন্দির জুড়ে ঘুরে বেড়ান। অনেকেই দেখেছেন মা নাকি এখানে নুপুর পরে ঘুরে বেড়ান। সেবায়েত, পুরোহিত, সাধারণ ভক্ত সকলেরই দাবি, শুধু দেবীই নন, এই মন্দিরের আশেপাশে ঘোরাফেরা করে আত্মাও। দেবী এখানে আত্মাদের সঠিক সময়ে মুক্তি প্রদান করেন, আর এই আত্মারা থাকে মন্দির সংলগ্ন একটা প্রেত কুয়োতে। দিনের বেলায় খালি চোখে তাদের দেখা যায় না, কিন্তু রাতে মন্দিরে থাকলেই শোনা যায় সেই সব আত্মার ডাক। তারা বাংলা, হিন্দি, নানা ভাষায় কথা বলে, সামনে আসে না, কিছুটা দূরে সাদা শাড়ি পরে ঘোরাফেরা করে। সেখান থেকেই ভক্তদের ডাকে, আর বাঁচাও বাঁচাও বলে তীব্র চিৎকার করে। সাধারণ মানুষকেও ডাকে সেই সব আত্মারা, এমনটাই দাবি ভক্তদের। এই মন্দিরের পুরোহিত, যিনি 1990 সাল থেকে এই মন্দিরে সেবা করেন, তিনি জানিয়েছেন পাশে একটা হাইওয়েতে যত অ্যাক্সিডেন্ট হয় সব আত্মারা নাকি এই মন্দিরে আশ্রয় নেন, এবং এই হাইওয়েতে মারা যাওয়া এক পাঞ্জাবি পরিবারের আত্মাও নাকি এখনও এই মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ায়। মন্দিরের সেবায়েতের দাবি, দেবীর বাৎসরিক পূজার দিন প্রেতরা এখানকার কুয়ো থেকে মুক্তি পায়। পাশাপাশি প্রতি শনি ও মঙ্গলবার চলে ডাকিনী যোগিনীর পুজো, এবং ভোগের ব্যবস্থাও করা হয়। পাঁঠা অথবা মুরগির বলিদান দেওয়ার রীতি রয়েছে এই মন্দিরে। এখানে প্রতি অমাবস্যার রাতেই নাকি চারপাশ আলোকিত হয়ে যায়। আপনারা কি ভাবছেন অন্য সব মন্দিরের মতো ইলেকট্রিসিটির কারণে আলো জ্বলছে? না, তার কারণ নাগমণি। আর এই নাগমণির আলোতেই নাকি চারিদিক আলোকিত হয়ে যায় কিছুক্ষণের জন্য। সাদা, লাল, কালো এই 3 ধরনের ইচ্ছাধারী নাগনাগিনী এই মন্দিরে দেখা যায়, এমনটাই দাবি মন্দিরের সেবায়েতের। তার দাবি, ওই 3 ইচ্ছাধারী নাগনাগিনী লম্বায় বেশ বড়, প্রায় 20 ফিট, আর চওড়াতেও বেশ বড়। তাদের দেখলেই সেবায়েত ও পুরোহিতরা দূর থেকেই প্রণাম করেন। আশেপাশে অসংখ্য সাপ থাকলেও এই মন্দিরে কারো কোনো ক্ষতি হয় না, অর্থাৎ তাদের সাপগুলো কামড়ায় না, এমনটাই দাবি মন্দিরের সেবায়েত, পুরোহিত ও ভক্তদের। দেবী এখানে জাগ্রত, বিপদে ভক্তদের আশ্রয় দেন তিনি। মন্দিরের পুরোহিত থেকে ভক্ত সকলেরই দাবি, অসুস্থতা দূরীকরণ থেকে যাবতীয় ইচ্ছা পূরণ করেন এই দেবী। এলাকাবাসীর ভরসা, আস্থা ও বিশ্বাসের প্রতীক এই মন্দির। আসানসোলের কালীপাহাড়ি ওভারব্রিজের নিচ থেকে নেমে একটু হাঁটলেই সামনে দেখা যায় এই মন্দির, সহজেই যাতায়াত করা যায়। তো একটা ছুটির দিন দেখে সন্ধ্যের সময় এই মন্দিরে যাবেন নাকি আত্মা আর নাগমণির দর্শন করতে? আর যারা এই মন্দিরে অলরেডি ঘুরে এসেছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।